জীবন আমাদের জন্য এক অব্যর্থ পরীক্ষার ক্ষেত্র। আমরা প্রতিদিন নানা চ্যালেঞ্জ, দুশ্চিন্তা, ভয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হই। এই সমস্ত পরিস্থিতি আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্যই ঘটে। আমাদের সৃষ্টিকর্তা এই সৃষ্টি জগতের পরম পরিচালক, মানব জীবনের নিয়ন্ত্রক, তিনি মহান রাব্বুল আলামিন, আমাদের আল্লাহ। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারায় তিনি স্পষ্টভাবে বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভীতি, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের পরীক্ষা করবেনই করবেন, এতে কোনো দ্বিধা নেই। তবে প্রশ্ন হলো, এই পরীক্ষা আমাদের কিভাবে স্পর্শ করবে? এই পরীক্ষার প্রথম ধাপ হলো ভয়। ভয় দিয়ে পরীক্ষা করা কেমন হয়? আপনি হয়তো ভাবছেন, ভয় মানে কি শুধুই আতঙ্ক বা ভয়ের অনুভূতি? না, এখানে ভয় বলতে বোঝানো হচ্ছে নিজের জীবন, পরিবার, অর্থ, স্বাস্থ্য, নিরাপত্তা, রিজিক, বিয়ে, জমি জমা এবং দৈনন্দিন প্রয়োজন নিয়ে উদ্বেগ। যখন আপনি যদি এটি না হয়, যদি এরকম কিছু ঘটে ভাবতে থাকেন, তখনই ভয় আপনার মনে কাজ শুরু করে। এই সমস্ত উদ্বেগ, চিন্তা ও দুশ্চিন্তা সবই ঈমানের পরীক্ষার অংশ। ধরে নিন আপনি নিজের রিজিক নিয়ে চিন্তিত। আপনি ভাবছেন আপনার আয় যথেষ্ট হবে কিনা, পরিবারের প্রয়োজন মিটবে কিনা। আবার আপনি হয়তো নিজের অসুস্থতা নিয়ে চিন্তিত। এছাড়া চাকরি, ব্যবসা, জমি জমা, বাসস্থান, খাদ্য এবং নিরাপত্তা, এসব নিয়েও আপনি উদ্বিগ্ন। এভাবে আমাদের প্রতিটি মুহূর্তে চিন্তা ও ভয় আমাদের ঈমান পরীক্ষা করছে। অনেক মানুষ ভাবেন অন্য দেশে বা অন্য মানুষের জীবন নিশ্চিন্ত, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মানুষ সম্পূর্ণভাবে উদ্বেগমুক্ত। এমনকি বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর মানুষও নানা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কেউ কখনো সুখ, শান্তি বা আরামের মধ্যে পুরোপুরি নিরাপদে থাকে না। আমাদের মনেই ধারণা থাকে অন্যদের জীবন সবসময় সুন্দর, কিন্তু প্রকৃত সত্য হলো পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজস্ব পরীক্ষা দিয়ে যাচ্ছে। আপনার এই সব উদ্বেগ কেন? যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞাসা করা হয়, দেখা যাবে তার জীবনের নানা দুশ্চিন্তা ও মন খারাপের দীর্ঘ তালিকা থাকবে। চাকরি হারানোর ভয়, ব্যবসার ক্ষতির ভয়, অসুস্থতার ভয়, পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভয়, এসব দীর্ঘ তালিকায় শেষ নেই। তারপরেও এই দীর্ঘ সময়ের মধ্যেও যে শক্তি দিয়ে মানুষ এগিয়ে গেছে তার উত্তর স্পষ্ট। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, আমাদের সহযাত্রী। আপনি হয়তো ভাবছেন, আমার জীবন বর্তমানে অনেক উন্নত, অথচ কেন এখনো উদ্বিগ্ন? এর উত্তর হলো, আমরা আল্লাহর ওপর যথেষ্ট ভরসা করি না। আমরা ভালো সময়ে ধন্যবাদ দিই না, খারাপ সময়ে ধৈর্য ধারণ করতে জানি না। আমরা স্বল্পতাই মনে করি আমাদের জীবন নিয়ন্ত্রণে নেই, কিন্তু বাস্তবে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। এক্ষেত্রে সমাধান হলো আল্লাহর উপর বিশ্বাস রাখা। কোরআনে বলা হয়েছে, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমাদের ভীতি, উদ্বেগ ও দুশ্চিন্তা কমতে শুরু করবে যখন আমরা আল্লাহর ওপর ভরসা শিখব। আমরা যেভাবে নিজের সামর্থ্য, যোগ্যতা বা অভিজ্ঞতার উপর ভরসা করি, তেমনি আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যদি আপনি সত্যি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তাহলে বুঝতে হবে জীবন কখনো সবসময় সুখময় হবে না। মাঝে মাঝে আপনি কিছু হারাবেন, ক্ষুধা ও অর্থ কষ্টের সম্মুখীন হবেন। কখনো সম্পদ, কখনো স্বাচ্ছন্দ্য হারাতে হবে, কখনো অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে। এই সবই পরীক্ষা, যাতে আপনার ঈমান আরও শক্তিশালী হয়। আপনি হয়তো অনেক সম্পদের মালিক, কিন্তু মনে রাখবেন, আল্লাহ নেবেন বা দেবেন সবই তাঁর ইচ্ছা। কেউ যদি আপনাকে বলে আপনার ধন সম্পদ আল্লাহর খুশি, তবে সব সময় সেটা সত্য নয়। কখনো সম্পদ দিয়ে, কখনো সম্পদ নিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন। কখনো সম্পদ আসে ধন্যতার জন্য, কখনো আল্লাহ তা দিয়ে আমাদের ধৈর্য ও ভরসার পরীক্ষা নেন। আপনার জীবন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে পারে। আপনি হয়তো দুশ্চিন্তায়, হতাশায়, মন খারাপ নিয়ে ভুগছেন, কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার থেকেও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তারা হয়তো দারিদ্র, দুর্যোগ, রোগ বা সামাজিক সমস্যার সম্মুখীন। তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আমরা এক ধরনের ঈমানি পরীক্ষা হিসাবে গ্রহণ করতে হবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আমাদের ঈমান পরীক্ষা করে। যত বেশি আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হই, তত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছই এবং তার প্রিয় বান্দা হই।
আমাদের জীবন প্রতিনিয়ত একটি পরীক্ষা, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো অর্থকষ্ট বা দুশ্চিন্তা দিয়ে, কিন্তু এই পরীক্ষা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জনের পথ দেখায়। সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখুন, প্রতিটি মুহূর্তে ধৈর্য ধারণ করুন। আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ করে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন। আমিন।